সুপ্রিয় দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে এবং প্রবাসী থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এবার জৈব পদ্ধতিতে আদা চাষ করব। যদিও রাসায়নিক সার একটু হালকা হয়তো ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এবার সবচেয়ে জৈব পদ্ধতির দিকে আমরা লক্ষ্য রেখেছি। কারণ দর্শক, আপনারা জানেন যে রাসায়নিক সার দিয়ে আদা চাষ করলে আদার পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং গাছ অতিরিক্ত লম্বা হয়ে যায়। গাছের যে একটা পচন, এইটা কিন্তু অনেক সমস্যা সৃষ্টি করে। দেখা যাচ্ছে যে রাসায়নিক সার ব্যবহার করার কারণে কিন্তু আদার গাছে প্রচুর পরিমাণ কিন্তু স্প্রে দিতে হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা গুরুত্বপূর্ণ জৈব সার এবার ব্যবহার করতেছি। এটা গুরুত্বপূর্ণ জৈব সার আমাদের। এটা মোটামুটি ব্রয়লার ফার্মে যে লিকের আছে সেটা আমরা ব্যবহার করতেছি। একদম দেখুন দর্শক, এর মধ্যে আমরা কিন্তু এর প্রচুর কিন্তু হিট। আমরা মোটামুটি 6 মাস থেকে একে শোধন করে রেখেছি। এর প্রচুর পরিমাণ হিট। দর্শক, আমরা দেখুন, আমরা কিন্তু 6 মাস থেকেই মোটামুটি এর যে একটা হিট ছিল সেটা কিন্তু আমরা দূর করে দিয়েছি। আমরা শোধন করে নিয়েছি একে। এর প্রচুর পরিমাণ কিন্তু এর গরম থাকে। দর্শক, আমরা 6 মাস আগে কিন্তু এর কার্যক্রম শুরু করে দিয়েছি। আমরা 6 মাস থেকে কিন্তু এর মোটামুটি নিয়ে এসেছি। কারণ কাঁচায় যেন এটা কিন্তু ব্যবহার করা যাবে না দর্শক। কারণ এর প্রচুর একটা অ্যাকশন এর মধ্যে কিন্তু অনেক সারের উপাদান। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে শুধু মাটি আর এই মুরগির বিষটা, ব্রয়লারের লিকারটা যদি আপনারা ব্যবহার করেন তবুও কিন্তু আপনার আদা হবে। কারণ আমি দেখেছি এক ব্যক্তি মোটামুটি মাটি আর ব্রয়লারের লিকার দিয়ে কিন্তু সুন্দরভাবে তিনি এই আদা চাষ সফল হয়েছেন। আমি সেটা নিজের চোখে দেখছি দর্শক। সেজন্য এর মধ্যে কিন্তু টেকনিক্যাল কম্পোজিশন কিন্তু অনেক আছে। এর মধ্যে কিন্তু টিএসপি আছে, এর মধ্যে পটাশের গুণ আছে, এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ আছে, এর মধ্যে আয়রন আছে, জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, কপার আছে, কপার হাইড্রো অক্সাইড আছে। এর মধ্যে কিন্তু দর্শক শ্রোতা অনেক গুণ এর মধ্যে কিন্তু পাবেন। এর মধ্যে আয়রন, ফলিক অ্যাসিড সবগুলাই কিন্তু এর মধ্যে আছে। মোটামুটি এর 18টা কিন্তু এই উপাদান এর মধ্যে রয়েছে। আপনারা স্বয়ং একে পরীক্ষা করতে পারেন। কারণ এক মুঠ যদি যে কোনো একটা সবজির গোড়ায় যদি আপনারা প্রয়োগ করতে পারেন, দেখবেন যে কিছুদিনের মধ্যে একদম কালো হয়ে তরতাজা হয়ে কিন্তু সবজির গাছটা কিন্তু মোটামুটি 4-5 দিনের মধ্যেই কিন্তু এর অ্যাকশন শুরু হয় দর্শক। কারণ এখানে কাঠের গুঁড়ো আছে। আমরা এখান থেকে ওই যে আমরা ওইখানে মোটামুটি দিতেছি। কারণ আমরা জৈব সারের দিকে বেশি আমাদের লক্ষ্য। আমরা এই জন্য অনেক দিন থেকে চেষ্টা করতেছি যে জৈব পদ্ধতির আদা চাষ করার জন্য। কারণ আদা দীর্ঘ 10 মাস তাকে খাদ্য খাইতে হয়। কারণ রাসায়নিক সার, আপনারা দেখেন, রাসায়নিক সার কিন্তু দর্শক মোটামুটি 40-45 দিনের মধ্যে তার অ্যাকশন কিন্তু থাকে না। কিন্তু এর মধ্যে কিন্তু আদা আপনার দেখা যাচ্ছে দীর্ঘ 10 মাস তাকে খাদ্য খেতে হয়। সেজন্য আমরা অবশ্যই হিউজ পরিমাণ আমরা কিন্তু এখানে জৈব সার প্রয়োগ করতেছি দর্শক। আর দর্শক শ্রোতা জানেন, এখানের মধ্যে আমাদের কাঠের গুঁড়ো আছে।
কাঠের গুঁড়াও কিন্তু আদা চাষের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আদার বস্তায় যদি আপনার নরম না থাকে, ঝুরঝুরা না থাকে, আদার কিন্তু তেমন একটা ফলন হয় না দর্শক। সেই জন্য আমরা এর পাশাপাশি আরও অনেক কিছু উপাদান ব্যবহার করব, সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন দর্শক। এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা জৈব সার। আমরা এটা অতিরিক্ত বেশি পরিমাণও ব্যবহার করা যাবে না, একে আমরা হালকাভাবে প্রয়োগ করব। যদিও দেখা যায় বস্তা প্রতি 100 গ্রাম 150 গ্রামের আকারে যেন একে প্রয়োগ করা হয়। বেশি প্রয়োগ করলে কিন্তু এর কিন্তু নাইট্রোজেনের পরিমাণ 66% এইরকম হবে এর উপাদান। কারণ আমরা মোটামুটি আরও 4-5 প্রকার জৈব সার ওখানে ব্যবহার করব। আমরা ওখানে 40 টলির মতো মাটি রেডি করে রাখছি দর্শক। আপনারা দেখুন, আমরা 40 মাটির মতো এখানে করছে। আমরা আরও অন্য জৈব সারগুলো দিব, আপনারা সে প্রতিবেদনটি অবশ্যই দেখতে পারবেন। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জৈব সার। একে আমরা মোটামুটি 6 মাস আগে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পর কিন্তু আমরা একে সঠিকভাবে কিন্তু আমরা একে শোধন করে নিছি, কারণ এর প্রচুর হিট। কিন্তু কাঁচায় দেখা যায় একে আপনারা অবশ্যই এর দুর্গন্ধ একটা আছে, আপনারা অবশ্যই ব্লিচিং পাউডার দিয়ে এই দুর্গন্ধটা অবশ্যই দমন করতে পারেন। এখন দীর্ঘদিন গেলে এর কিন্তু মোটামুটি দুর্গন্ধটা থাকে না। মোটামুটি শুকনো অবস্থা যদি থাকে তেমন একটা দুর্গন্ধ থাকে না দর্শক। আমরা ধাপে ধাপে আপনাদেরকে মডার্ন এগ্রিকালচার টক ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে সব ধরনের আদা চাষের তথ্য দিয়ে যাবে। আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই আপনারা সব বিষয়ে আপনারা কিন্তু আমাদের দেখতে পারবেন। কারণ মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেল কৃষকের সবসময় কিন্তু পাশে থাকবে এবং কৃষকের সব তথ্য দিয়ে থাকবে, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকবে। যারা আদা চাষ করতেছেন দর্শক, আপনারা অবশ্যই রাসায়নিক সার একটু যদিও ব্যবহার করেন, একটু হালকাভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ রাসায়নিক সার যতটা ভালো ততটা কিন্তু আবার ভালোও না আদার জন্য। দর্শক, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ভিডিওটা যদি অবশ্যই আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। এবং দর্শক, আপনার অভিজ্ঞতা যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ দর্শক।